আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় চ্যানেলের বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সম্মুখে। অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টি হলো দুষ্ট স্ত্রীকে বশীকরণ করার দোয়া। দুষ্ট স্ত্রী বা দুষ্ট স্বামীকে অনেক সময় এমন হয়ে থাকে যে স্ত্রী খুবই দুষ্ট, স্বামীর সাথে কিভাবে কথা বলতে হয়, ভালো আচরণ করে না, বাবার বাড়ি চলে যায়। হ্যাঁ, এরকম করে খুব মুসিবতের ভিতরে থাকে অনেক স্বামীরা। আবার এরকমও হতে পারে যে অনেক স্ত্রীরা এরকম তার স্বামীর বাড়ি আছে, কিন্তু স্বামী খুব নির্যাতন করে, স্বামী তার স্ত্রীর কথা মতো চলে না, স্ত্রী কোনো কথাই সে রাখে না, বাবা মার কথা শুনে, বোনের কথা শুনে। এরকম যদি হয়ে থাকে তাহলে এরকম করে আপনার দুষ্ট স্বামীর জন্য করতে পারেন, এবং কি স্বামীরা যারা আছেন তাদের দুষ্ট স্ত্রীর জন্য এই ছোট্ট আমলটি করতে পারবেন। তবে এটা কিভাবে করতে হবে? এটা করার জন্য আপনাদের নতুন চাঁদ, যেমন প্রত্যেক মাসে 15 দিন পর পর করে যে নতুন চাঁদ ওঠে, এই নতুন চাঁদের দিন এই আমলগুলো করতে হবে। তো আমলটি বলার আগে প্রিয় ভাই এবং বোনেরা, যারা নতুন আমার ভিডিওগুলো দেখতেছেন, নতুন চ্যানেল আসছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং পুরাতন ভাই এবং বোনেরা যারা আছেন, সকলকে আমার অন্তরস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। তো প্রিয় ভাই এবং বোনেরা, কথা না বাড়িয়ে আমরা আমাদের মেন কথায় চলে যাই। এটা কিভাবে করতে হবে? এই ছোট্ট একটি দোয়া, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, এই দোয়াটা মাত্র 14 বার পড়তে হবে। নতুন চাঁদ যেই দিন উঠিবে, আপনি তো অবশ্যই হিসাব করে রাখবেন, 15 দিন পর পর কিন্তু নতুন চাঁদ ওঠে। 15 দিন নতুন চাঁদ উঠার পরে আপনার আকাশে থাকে চাঁদ, আবার 15 দিন পর ডুবে যাওয়ার পরে 15 দিন আবার অন্ধকার থাকে। ওই 15 দিন কিন্তু আর আপনার হয় না, চাঁদ ওঠে না। তো যে সময় নতুন চাঁদ উঠবে যেই দিন, ঠিক সেই দিন হিসাব করে এই আমলটা আপনি করবেন। যে দোয়াটা বললাম, এই দোয়াটা আপনি ইশারের নামাজের শেষে আপনি এই দোয়াটা করতে পারেন। অতঃপর আপনি তাহাজ্জুদের যে ওয়াক্তটা আছে না, তাহাজ্জুদের যে ওয়াক্ত, ফজরের নামাজের আগে উঠে, নতুন চাঁদ যেদিন উঠবে ফজরের নামাজের আগে উঠে, এরপর আপনি এই দোয়াটা 14 বার পাঠ করলেন আপনার স্বামীকে বা আপনার স্ত্রীকে স্মরণে রেখে। তাহলে অতি শীঘ্রই আপনার স্বামী এবং আপনি যদি স্বামীর জন্য করেন তাহলে আপনার স্বামীও অবশ্যই ভালো হয়ে যাবে। এবং আপনি যদি আপনি স্ত্রীর জন্য করেন তাহলে আপনার দুষ্ট স্ত্রীও আপনার ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক পরীক্ষিত একটা আমলটি আপনাদের বলে দিলাম, ইনশাআল্লাহ অনেক উপকৃত হবেন আপনারা। আর আপনাদের প্রয়োজনীয় যদি কোনো দোয়া বা তদবির তাবিজের প্রয়োজন হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন কিরকম ভিডিও দরকার, ঠিক সেভাবে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদের সম্মুখে। এবং সকলে আমার জন্য দোয়া করবেন, যাতে করে আমি প্রতিনিয়ত আপনাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ অনেক দোয়া ইত্যাদি তাবিজ তদবিরের ভিডিও আনতে পারে এবং আপনাদের প্রয়োজন হয়। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।